ওকে, তো আমরা সর্বপ্রথম যে অংশটা থেকে শুরু করব অনুশীলনী 1.4 এর পৃষ্ঠা নাম্বার 22 থেকে আমরা শুরু করছি। যারা মেন বই বের করেছেন পৃষ্ঠা নাম্বার 22 এ পাবেন। আমরা গতকাল অর্থাৎ গত ক্লাসে আমরা প্রথম অংশটুকু আলোচনা করেছিলাম এবং এই চ্যাপ্টারের যে বেসিক ইনফরমেশন সেগুলো আমরা আলোচনা করেছিলাম, আপনাদের খাতায় লিখিয়েও দিয়েছি এবং 1 নাম্বার প্রশ্ন এগুলো কিন্তু আমরা করেছিলাম, বিশেষ করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা, তাই না? তো আমরা এখন 2 নাম্বার অংশ থেকে শুরু করছি। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। কেমন? তো এখানে 2টা কোয়েশ্চেন দেওয়া আছে। 2 নং কোয়েশ্চেনে ক এবং খ বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। কেমন? আমরা কিন্তু আগের ক্লাসে অর্থাৎ 5ম শ্রেণীতে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ করেছিলাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটু অঙ্কটা উঠিয়ে নেই, বিশেষ করে 2 নং প্রশ্নে ক নাম্বার আমরা উঠাবো। ক নাম্বার প্রশ্নটা আমরা এখন করব। কেমন? তো আপনারাও আমার সাথে সাথে উঠাবেন। 5 ভাগের 2, 10 ভাগের 7, তারপর হচ্ছে 40 ভাগের 9, 40 ভাগের 9। স্যার এটা কত পৃষ্ঠা? পৃষ্ঠা নাম্বার 22। আমি তো আগেই বলেছি পৃষ্ঠা নাম্বার 22। তাহলে আমরা ক নাম্বার কোশ্চেনটা উঠিয়েছি, আপনারাও উঠাবেন। আমি একইভাবে স্ক্রিনেও কিন্তু দেখিয়েছি। তো আপনারা হয় বোর্ড থেকে দেখে উঠাবেন নতুবা স্ক্রিন থেকে দেখে উঠান। আমি বোর্ডে এখনো দেখাচ্ছি এবং একই সাথে স্ক্রিনেও দেখানো হচ্ছে। কেমন? ক নাম্বার কোশ্চেন যেটা সেটা উঠাবেন আপনারা। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ক নাম্বার কোশ্চেন। 5 ভাগের 2, 10 ভাগের 7, 40 ভাগের 9, 3টা ভগ্নাংশ দেয়া আছে, আমরা একে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। সবাই উঠিয়ে নেবেন। কেমন? জি স্যার, উঠিয়ে নিয়েছি। ওকে, অন্যরাও সকলেই উঠাবেন। সকলে উঠাতে পেরেছেন? জি স্যার। স্যার কিছু দেখা যাইতেছে না, শোনাও যাইতেছে না কথা। দেখা যাচ্ছে না? না স্যার। কেউ দেখতে পাচ্ছেন না? স্যার দেখা যাচ্ছে, কথা শোনা যায়, দেখতে পারতেছি না। আচ্ছা, আপনার ডিভাইসে প্রবলেম হতে পারে, কারণ অন্যরা সবাই তো দেখতে পাচ্ছে। আর কেউ আছেন যারা দেখতে পাচ্ছেন না? স্যার আমি দেখতে পাচ্ছি। স্যার আমি ওকে, দেখতে পাচ্ছেন না এমন কেউ আছেন কিনা? জি স্যার, আমি দেখতে পারতেছি না। স্যার পাচ্ছি। আমার স্যার আমি বোর্ডটা, লিভে আবার জয়েন করতেছি। আমার বোর্ডটা তো দেখতে পাচ্ছেন? যারা দেখতে পাচ্ছেন না জি তারা স্যার, লিভ দিয়ে আবার নতুন করে জয়েন করেন। কেমন? জি স্যার। ওকে, তো আমরা এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। কেমন? তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে 5, 10 এবং 40 এই ভগ্নাংশগুলোর হর রয়েছে 5, 10 এবং 40। তো 5, 10, 40 এর কথা নয়, 5, 10, 40 এর লসাগু করতে হবে আমাদেরকে প্রথমে। আমরা সর্বপ্রথম যদি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা লাগে তাহলে সর্বপ্রথম হরগুলোর লসাগু করতে হবে। ওকে, তো 5, 10 এবং 40 এর লসাগু আপনারা করবেন। আমরা লসাগু করা আগেই শিখিয়েছি। তাহলে আমরা যদি 5, 10, 40 এর লসাগু করি তাহলে হবে 40। ওকে, কারো যদি লসাগু করায় সমস্যা থাকে বা লসাগু করতে না পারেন সে আলাদা করে বলবেন, আমি লসাগু করা শিখিয়ে দিব। আমরা এখন ভগ্নাংশের অঙ্ক করতেছি, এখানে লসাগু আমরা খুব সহজে বের করতে পারি। 5, 10, 40 এর লসাগু। লসাগুটাকে দেখানোর দরকার আছে? বলেন। না স্যার। আপনারা বললে আমি দেখিয়ে দিব। না স্যার, করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা লসাগু যেটা পেয়েছি সেই অংশটা থেকে আমরা অঙ্ক করা শুরু করব। প্রথমে 40, 40 কে ভাগ দিব, প্রথম হর যেটা সেটা হচ্ছে কত? 5, তাই না? তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব। 40 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় বলেন তো? 8। 8, 5 8 40, তাহলে আমাদের ভাগফল হবে 8। তারপর আমরা সুতরাং দিয়ে লিখব প্রথম ভগ্নাংশটা যেটা দিয়ে আমরা ভাগ করেছিলাম, তাহলে 5 ভাগের 2। 5 ভাগের 2 এর পর সমান চিহ্ন দিয়ে লিখব। এই 5 ভাগের 2 কে আমরা হর এবং লব
উভয়টাকে এই যে ভাগফল আসছিল 8, এই 8 দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা যদি উপরে গুণ করি 8 দুগুণে 16 আর নিচে হচ্ছে 5 8 40। এ হচ্ছে প্রথম ভগ্নাংশটা, আমরা হরটাকে 40 করে নিয়েছি। ওকে, স্যার 40 ভাগে কত লিখেছেন এটা? 40 ভাগের 16 আমরা পঞ্চম শ্রেণীতে এভাবে করেছিলাম, মনে পড়ে আপনাদের? স্যার এটা স্যার আগে যেটা লিখেছেন সুতরাং দিয়ে ওকে, প্রথমে এখন আমরা দ্বিতীয়টাকে করব, আবার 40 দিয়ে ভাগ করব, অর্থাৎ 40 কে ভাগ করব দ্বিতীয়টার হর অর্থাৎ 10 দিয়ে। তাহলে 10 দিয়ে ভাগ করলে আমরা হবে 4 10 40 মানে 4। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখব 10 ভাগের 7, তারপর সমান চিহ্ন দেব। এবার 10 ভাগের 7 হর এবং লব উভয়কেই আমরা গুণ করব 4 দিয়ে। 4 দিয়ে গুণ করলে উপরে দেখেন 4 7 28 আর নিচে হচ্ছে 4 10 40। দ্বিতীয়টা করেছি, আপনারাও করবেন। করতে পেরেছেন? ওকে, আমরা এখন তৃতীয় ভগ্নাংশটা করছি, আপনারাও করবেন। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশের সময় আবার 40 কে ভাগ করব তৃতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 40 দিয়ে। 40 দিয়ে 40 কে ভাগ করলে হবে 1। সুতরাং আমরা তৃতীয় ভগ্নাংশটা লিখব 40 ভাগের 9 সমান, এবার 40 ভাগের 9 কে আমরা গুণ করব 1 দিয়ে, যে ভাগফল হয়েছিল 1, এই 1 দিয়ে আমরা গুণ করব। এবার গুণ করলে আমাদের উপরে হবে 9, নিচে হবে 40। ওকে, বুঝতে পেরেছি আমরা? জি স্যার আমি করতে পারছি। ওকে, কারো বুঝতে সমস্যা আছে এখনো? বলেন আমাকে। না স্যার। ওকে, স্যার। তাহলে এখন আমরা উত্তর লিখে দিব। উত্তর হবে এই যে এই তিনটা, অর্থাৎ 40 ভাগের 16, 40 ভাগের 28 এবং 40 ভাগের 9। ওকে, তাহলে আমরা এখন উত্তর লিখব। উত্তর প্রথমটা হচ্ছে 40 ভাগের 16, তারপর হচ্ছে 40 ভাগের 28, তারপর হচ্ছে 40 ভাগের 9, অর্থাৎ সবগুলোর হর 40 হয়ে গেছে। এই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। কেমন? জি স্যার। স্যার সমহর বিশিষ্ট এভাবে যদি কোশ্চেন আসে তাহলে তো এভাবেই লিখবো উত্তরটা। হ্যাঁ, এভাবেই তো লিখবেন। আমি তো এভাবেই করিয়েছি এতক্ষণ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ আসলে এভাবেই করবেন এবং এভাবেই উত্তর লিখবেন। জি স্যার। আর কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, না স্যার। স্যার। এবার আমরা পরবর্তী অংশ দেখি। 2 নাম্বারের পর খ নাম্বার যেটা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আপনারা নিজেরা বাসায় চেষ্টা করবেন খ নাম্বার করার জন্য। কেমন? স্যার। ওকে, এখন আমরা 3 নং কোশ্চেনে দেখি কি বলা হয়েছে। দেখেন 3 নং কোশ্চেনে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। দেখতে পেয়েছি? জি স্যার। ওকে, রাইসা ফেরদৌস আমাকে বলেন ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। ছোট থেকে বড়। লুবনা বলেন তো হয়েছে কিনা? জি স্যার। ওকে, তাহলে ঊর্ধ্বক্রম মানে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তাহলে আমরা একটা অঙ্ক করে দেখাবো। জি স্যার। জি স্যার একটু করে দেখান। ওকে, তাহলে আমরা 3 এর ক নাম্বার কোশ্চেন করব। আপনারাও 3 এর ক নাম্বার কোশ্চেন উঠান। ওকে, 3 এর ক নাম্বার কোশ্চেন দেখেন। 3 এর ক কোশ্চেন হয়েছে 7 ভাগের 6, তারপর হলো 9 ভাগের 7, তারপর 21 ভাগের 16, তারপর হচ্ছে 63 ভাগের 50। আমরা প্রথমে প্রশ্নটা উঠিয়ে নিয়েছি। কেমন? আপনারাও আমার সাথে কোশ্চেনটা উঠাবেন।
ওকে, তাহলে আমাদের ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে ঠিক আগের মতোই আমরা হরগুলো 7, 9, 21 এবং 63 এর লসাগু কত হয় সেটা দেখব। আমরা প্রথমত এই চারটা সংখ্যার লসাগু বের করব। 7, 9, 21, 63 এইগুলোর লসাগু হবে 63। ওকে, আপনারা লসাগু করে লসাগু প্র্যাকটিস করে দেখবেন। এই হচ্ছে আমরা লসাগুগুলো করেছি, কেমন? তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি 63 কে কত দিয়ে ভাগ করব বলেন তো? 7 দিয়ে, তাই না? তাহলে 7 9 63। এবার আমরা প্রথম ভগ্নাংশটা লিখব 7 ভাগের 6 সমান, এবার 7 ভাগের 6 কে আমরা গুণ করব এই যে 9 দিয়ে। তাহলে 9 দিয়ে যদি গুণ করি তাহলে নিচে হবে 7 9 63, উপরে হচ্ছে 6 9 54, কেমন? বুঝতে পেরেছেন? জি স্যার। কারো সমস্যা আছে কি? এই যে এখন আমরা না, আগের স্যার। মতো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতেছি, তারপরে ঊর্ধ্বক্রমে সাজাবো। এখন কাজ হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। আমরা প্রথমটাকে করেছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বাকি তিনটাকে আপনারা নিজেরা করেন। ওকে জি স্যার। ওকে, আপনারা করতে থাকেন, তারপর আমি দেখাবো। সবাই কি করতে পেরেছেন বাকি তিনটা ভগ্নাংশ? জি স্যার। জি স্যার। ওকে, আমি করে দিচ্ছি, আপনারা আমার সাথে মিলিয়ে নেবেন আপনাদেরটা হয়েছে কিনা একটু মিলিয়ে নেবেন। এবার আমরা 63 কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, অর্থাৎ 9 দিয়ে। তাহলে 9 দিয়ে ভাগ করলে 7 9 63। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখব 9 ভাগের 7। তারপর আমরা 9 ভাগের 7 কে গুণ করব এই যে 7 দিয়ে। তাহলে 7 দিয়ে যদি আমরা গুণ করি নিচে হবে 63, উপরে হচ্ছে 7 7 49। এবার আমরা 3 নাম্বার ভগ্নাংশ যেটা সেটা করব, অর্থাৎ 63 কে আমরা ভাগ করব 21 দিয়ে। তো 21 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 3। সুতরাং আমরা 3 নাম্বার ভগ্নাংশ লিখব 21 ভাগের 16। এবার আমরা 21 আর 16 কে গুণ করব 3 দিয়ে। 3 দিয়ে গুণ করলে নিচে হবে 63, উপরে হচ্ছে 3 16 48। এবার আমরা চতুর্থ ভগ্নাংশ অর্থাৎ 63 কে ভাগ করব চতুর্থ ভগ্নাংশের হর অর্থাৎ 63 দিয়ে। 63 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে 1। 1 দিয়ে যদি আমরা এখন তৃতীয় চতুর্থ ভগ্নাংশটা লিখতেছি 63 ভাগের 50। একে গুণ করব 1 দিয়ে। 63 ভাগের 50 গুণ হবে 1, তাহলে হবে 63 ভাগের 50। সবাই একটু মিলিয়ে নেবেন, হয়েছে সবার গুলো? স্যার। সবার গুলোকে এতটুকু Yes, পর্যন্ত sir. হয়েছে স্যার? ইয়েস স্যার। যাদের ভুল হয়েছে তারা এখান থেকে মিলিয়ে নেবেন, কেমন? ওকে, তাহলে স্যার, এখন আমরা সব ভগ্নাংশগুলো পেয়েছি, দেখেন 63 ভাগের 54, 63 ভাগের 49, 63 ভাগের 48, 63 ভাগের 50। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য, তাই না? জি স্যার। তাহলে এই যে এখানে নিচে সবগুলো 63 হয়ে গেছে না? ইয়েস স্যার। অর্থাৎ সবগুলোর হর 63 হয়ে গেছে। এখন আমরা দেখব লবগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা। দেখেন এখানে হচ্ছে 54, এখানে হচ্ছে 49, এখানে 48, এখানে 50। এই চারটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা বলেন তো? 48। 48। এখন আমরা নিচে লিখব, সুতরাং প্রথমে লিখব 48, যেহেতু আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তাহলে প্রথমে লিখলাম 48, তারপরে কত বলেন তো? 49। 49। এখন মাঝখানে কি চিহ্ন হবে বলেন তো? ছোট চিহ্ন। ছোট চিহ্ন হবে, অর্থাৎ এই যে ছোট চিহ্ন হবে। এরপর 49 এর পরে কত? 50 না। তারপর 54। ওকে, আমরা এতটুকু বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এইখানে আমরা বা দিয়ে লিখব সব প্রত্যেকটার নিচে। আমরা কিন্তু শুধু উপরেরটা লিখেছি, তাই না? জি স্যার। তো এখন আমরা প্রত্যেকটার নিচে এই যে 63 ছিল সেটা লিখে দিব, অর্থাৎ 48 ভাগের
এই যে নিচে 63 বসিয়ে দিব, এবার 49 এর নিচে 63 লিখে দিব, অর্থাৎ ভগ্নাংশ পুরোটা লিখবো। কেমন? প্রথমে শুধু লবগুলো লিখেছি, এরপর আমরা প্রত্যেকটার নিচে হরটা বসিয়ে দিব সবগুলোর নিচে। এই লাইন বুঝতে কারো সমস্যা আছে? নো No, স্যার। sir. আমরা শুধু প্রত্যেকটার নিচে হর যে 63 ছিল সেটা বসিয়ে দিয়েছি। কেমন? জি। ওকে, Yes, sir. এবার আমরা লিখব অর্থাৎ। অর্থাৎ অর্থাৎ এই যে দেখেন 63 ভাগের 48 এই ভগ্নাংশটা না? জি স্যার। এটা কত নাম্বার ভগ্নাংশ ছিল আমাদের? 3 নাম্বার ভগ্নাংশ। অর্থাৎ এটার মূল যে ভগ্নাংশ ছিল প্রশ্নে দেয়া ছিল এই যে এটা, তাই না? এই যে এটা 21 ভাগের 16। এখন আমরা সেটা লিখে দিব 21 ভাগের 16। তারপর দেখেন 63 ভাগের 49, 49 কোনটা? এই যে এটা দ্বিতীয়টা, তার মানে এই যে দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা কত ছিল? 9 ভাগের 7। কেমন? তারপর আমরা লিখে দিব 63 ভাগের 50, 63 ভাগের 50 কোনটা? একদম শেষেরটা, তাই না? তাহলে এই যে একদম শেষেরটা কত ছিল? 63 ভাগের 50 ছিল। এই যে 63 ভাগের 50। তারপর 63 ভাগের 49 কোনটা? এই যে একদম প্রথমটা। তাহলে প্রথম কোনটা? 7 ভাগের 6। কেমন? দেখেন এতটুকু সবাই উঠাইতে পেরেছেন? জি স্যার। Yes, জি sir. স্যার। এখন উত্তর লিখে দেবেন। উত্তর হচ্ছে এই যে লাস্ট লাইন যেটা, এটাই উত্তর। কেমন? এই যে আমাদের হচ্ছে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে যেভাবে সাজাতে বলুক, আমাদের কাজ হচ্ছে শুধু এই অংশটা বাড়তি করতে হবে। আর এই অংশটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, যেটা আমরা 2 নং প্রশ্নে করেছি। আর এই অংশটা হচ্ছে ঊর্ধ্বক্রম সাজানোর জন্য। কেমন? এটাই উত্তর। লাস্ট লাইন যেটা, সেটাই উত্তর। কারো বুঝতে সমস্যা আছে স্যার? No, না sir. স্যার। No, sir. ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। Ji, sir. ওকে, তাহলে একটু আমরা পরবর্তী প্রশ্নে যাই, বইয়ের দিকে তাকাই। এটা আমরা 3 নং কোশ্চেন করেছিলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব 4 নং প্রশ্নে। 4 নং প্রশ্নে দেখেন বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। আমরা ঊর্ধ্বক্রমে যেভাবে সাজিয়েছি, অধক্রম মানে হচ্ছে খালি নিচের অংশ যেটা, ঊর্ধ্বক্রমের পরিবর্তে অধক্রম, অর্থাৎ সবচেয়ে বড়টা আগে লিখতে হবে। 4 নং প্রশ্নের উত্তর আমি করাইতেছি না, আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। কেমন? জি স্যার। হ্যাঁ, আমাদের নিচের অংশটা শুধু এখানে আমরা ছোটটা আগে লিখেছিলাম, এখন কাজ হবে বড়টা আগে লেখা, আর চিহ্নটা ঘুরে যাবে, ছোট চিহ্নের পরিবর্তে বড় চিহ্ন হবে। কেমন? আমরা 5 নং কোশ্চেন থেকে একটা অঙ্ক করব। কত নাম্বার করব বলেন 5 নং থেকে? স্যার গ করেন। গ নাম্বার। Yes, ওকে, জি তাহলে স্যার। আপনারাও গ নাম্বার উঠান, আমিও গ নাম্বার উঠাইতেছি। কেমন? 5 এর গ। 5 এর গ নাম্বার কোশ্চেন আমি উঠাইতেছি, আপনারাও উঠান। তাহলে আমরা 5 এর গ নাম্বার কোশ্চেন দেখব এখন। 5 এর গ নাম্বারে দেখেন দেয়া আছে 8 সমস্ত 13 ভাগের 5, আর সাথে প্লাস চিহ্ন দিয়ে দেয়া আছে 12 সমস্ত 26 ভাগের 9, 12 সমস্ত 26 ভাগের 7। উঠিয়েছেন? जी sir. Yes, sir. 8 সমস্ত 13 ভাগের 5 যোগ 12 সমস্ত 26 ভাগের 7। আমাদের এখানে কি চিহ্ন দেয়া আছে দেখেন তো? যোগ।
ভগ্নাংশের ক্ষেত্রে যোগ এবং বিয়োগ একই নিয়মে করতে হয়, অর্থাৎ যোগ করলেও যে নিয়মে হবে বিয়োগ করলেও একই নিয়ম হবে, শুধু যোগের ক্ষেত্রে যোগ চিহ্ন, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ চিহ্ন। যখন আমরা এরকম যোগ করব অবশ্যই নিচের লাইনে সমান চিহ্ন দিয়ে শুরু করব। এখন এখানে দেখেন প্রত্যেকটা ভগ্নাংশে সমস্ত আছে, তো ভগ্নাংশের যোগ করার জন্য আমরা সমস্ত গুলোকে আগে উঠিয়ে ফেলতে হবে, অর্থাৎ এই যে সমস্ত অর্থাৎ মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য প্রথম কাজ হচ্ছে নিচে যেটা আছে সেটা নিচে লেখা, অর্থাৎ হর যা আছে তাই থাকবে, উপরে হচ্ছে এই পূর্ণ সংখ্যা 8 এর সাথে হর গুণ হবে, আর উপরে যেটা আছে অর্থাৎ লব যা ছিল সেটাই যোগ হবে। তার মানে 8 গুণ 13, নিচে হর ছিল 13 সেটা গুণ হবে 13, আর 5 ছিল উপরে সেটা যোগ হবে। কেমন? তারপর যোগ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ একই ভাবে করব, হর ছিল 26, 26 এর 26, এবার 12 ছিল পূর্ণ সংখ্যা, এর সাথে গুণ হবে হর 26, এরপর যোগ হবে উপরে লব ছিল 7। ওকে, আমাদের মনে আছে এগুলো? জি স্যার। জি ওকে, স্যার। স্যার তাহলে আমাদের নিচে 13 হবে আর উপরে কত হয় একটু গুণ করে দেখান তো। 8 গুণ 13 যোগ 5, ক্যালকুলেটরে ব্যবহার করে এটা করে আমাকে বলেন ফলাফলটা। 8 গুণ 13 যোগ 5 104 104। আর কেউ? 109 109। আর কেউ? 109 109। যিনি 4 না, বলেছেন স্যার। সে হয়তো 5 যোগ করেন নাই। ওকে, তাহলে আমাদের হচ্ছে 109, তারপর যোগ চিহ্ন আছে, তারপর 26 হচ্ছে নিচে, উপরে 12 গুণ 26 যোগ 7 কত হয় বলেন আমাকে। 12 গুণ 26 যোগ 7 194 194 কত? রাতে পয়সা 319 319। স্যার 319 319। ওকে, 319। আমি কি সঠিক লিখেছি? 319। স্যার ওকে, আমি ভুল লিখলে আবার কিন্তু বলবেন, নাহলে কিন্তু পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে বলেন আমাকে। না স্যার। এখন আমরা যোগ করা শুরু করব, অর্থাৎ ভগ্নাংশের যে যোগ আছে সেটা এখন আমরা শুরু করব। এই যে মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, যখনই ভগ্নাংশের যোগ থাকবে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশের যোগের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা হরগুলোর লসাগু করব। তাহলে এখানে আছে 13, এখানে আছে 26, 13 এবং 26 এর লসাগু করতে হবে আমাদের, ঠিক আছে? তো 13 এবং 26 এর লসাগু হবে 26। ওকে, ওকে, এখন আমরা লসাগু পেয়েছি 26, 13 দিয়ে 26 কে ভাগ করব, অর্থাৎ হর দিয়ে প্রথমে আমরা যে লসাগু হয়েছিল সেটাকে ভাগ করব। 13 দিয়ে 26 কে ভাগ করলে কত হয় বলেন তো? 2 2। এই যে 2 হয়েছে ভাগফল, এই ভাগফল দিয়ে উপরেরটাকে অর্থাৎ লবকে গুণ করব। 2 দিয়ে 109 কে গুণ করলে কত হয় বলেন তো? 118 218 218। এবার যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন আমরা বসাবো। এবার আবার একই ভাবে 26 দিয়ে 26 কে ভাগ করলে 1, 1 দিয়ে 319 কে গুণ করলে যা আছে তাই থাকবে 319। ওকে, এবার পরবর্তী লাইন, নিচে আছে 26 এর 26, উপরে 218 যোগ 319 কত হয় দেখেন তো? 218 যোগ 319 কত হয় বলেন? 537 537। এ হচ্ছে 26 ভাগের 537। এখন একে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব, অর্থাৎ নিচে আছে 26, এই 26 দিয়ে 537 কে আমরা ভাগ করব। 26 দিয়ে যদি আমরা 537 কে ভাগ করি তাহলে প্রথমে আমরা এখানে দুই সংখ্যা আছে, এখানে দুই সংখ্যাকে ভাগ করব, অর্থাৎ 53 কে ভাগ করব। তাহলে আমরা জানি 26 দুগুণে হচ্ছে 52, তাহলে থাকে 1 আর থাকে 17 7, অর্থাৎ আমাদের ভাগশেষ থাকে 17। এটাকে কিন্তু আমরা দশমিকে নিব না, কারণ এটা ভগ্নাংশের অঙ্ক, সেক্ষেত্রে আমরা দশমিকে নিব না। তার মানে আমাদের ভাগফল কত হবে এখানে দেখেন তো? ভাগফল হয়েছে 2, তার মানে আমরা প্রথমে লিখব 2, তারপর নিচে আছে 26, এই নিচে 26 কে 26 লিখব, আর উপরে যেটা ভাগশেষ ছিল সেটা হচ্ছে 17, এই 17 কে আমরা উপরে লিখব। তার মানে 226 ভাগের 17 পেয়েছেন?
ইয়েস স্যার অনেক শেষ 226 ভাগের 17 হবে আমাদের উত্তর। ওকে, ওকে স্যার। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কি স্যার? না স্যার। স্যার এতটুকু শেষ হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। সবাই সবাই এতটুকু করতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। তো আমরা এখন বইতে দেখতে পেয়েছি আমরা 5 নাম্বার প্রশ্নের গ নাম্বার কোয়েশ্চেন করেছিলাম, কেমন? অর্থাৎ যোগ করেছিলাম। তো জি একই স্যার। রকম ভাবে বিয়োগ করে যেগুলো আছে সেগুলো কিন্তু একই নিয়মের অঙ্ক, মাঝখানে শুধু বিয়োগ চিহ্ন হবে, কেমন? আমি কি বিয়োগটা জি বুঝিয়ে স্যার। দিলে আপনারা করতে পারবেন নাকি আগামী ক্লাসে বিয়োগটা করাবো? স্যার আমরা করতে পারবো। তো করার আমরা পরে করতে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, যদি এখানে যোগ চিহ্ন না থেকে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে কি হতো একটু আমি দেখাই দিচ্ছি। বিয়োগটা আপনারা নিজেরাই করতে পারবেন, বিয়োগটা কঠিন না, খুবই সহজ। দেখেন, আমাদের এখানে যদি যোগ চিহ্ন না থেকে বিয়োগ চিহ্ন থাকতো সব জায়গায় আমরা বিয়োগ চিহ্ন দিতাম। এই যে উপরেও বিয়োগ চিহ্ন দিতাম, এবার উপরেরটা থেকে এটা বিয়োগ করতাম। বিয়োগ করলে যেটা হতো সেটা আমরা এখানে লিখতাম, তারপর ভাগ করে দিলে যা হতো তাই আমাদের উত্তর হতো। ঠিক আছে? তাহলে যোগ আর বিয়োগ কি হুবহু একই রকম না? জি স্যার। তাহলে আমরা কি বিয়োগটা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারবো না? জি স্যার পারি। ইনশাআল্লাহ স্যার। ওকে, ঠিক আছে। স্যার। তাহলে আপনারা বাসায় 6 নাম্বার প্রশ্ন পর্যন্ত অর্থাৎ বিয়োগ পর্যন্ত প্র্যাকটিস করবেন। পৃষ্ঠা 22 এবং জি 23 স্যার। জি বল, পৃষ্ঠা 22 এবং 23 এর 2 থেকে 6 পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন, কেমন? ওকে স্যার। আচ্ছা স্যার।